বর্ডার খোলা আছে। ইসলাম ভালো না লাগলে সোজা ইন্ডিয়া চলে যাও, সোজা ইন্ডিয়া চলে যাও। কিছু এমন মুরগি চোরা বাংলাদেশের মধ্যে আছে যারা কোরআনের বাণী শুনলেই তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। জোরে কান ঠিক না ঠিক? এই মুরগি চোরাদের মতো যারা বাংলাদেশে আছে, সুস্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনের বিরুদ্ধাচরণ করে বাংলাদেশে কেউ থাকতে পারে নাই। তাসলিমা থাকতে পারে নাই, দাউদ হায়দার থাকতে পারে নাই, লতিফ সিদ্দিকীর মতো প্রভাবশালী এমপিও থাকতে পারে নাই। বাংলাদেশে ইসলামের বিরোধিতা করলে কেউ থাকতে পারবে না। বর্ডার খোলা আছে। ইসলাম ভালো না লাগলে সোজা ইন্ডিয়া চলে যাও, সোজা ইন্ডিয়া চলে যাও। এই মুরগি চোরাদের মতো যদি কেউ ইসলামের বিপক্ষে কথা বলে, সুস্পষ্ট ঘোষণা, এটা মুসলমানের দেশ। এই দেশে ইসলামের বিপক্ষে কথা বললে জুতার বাড়ি খাইতে দেরি হবে না। আল্লাহ তাআলার ভয় যদি থাকে তাহলে কোরআনের বিপক্ষে কথা বলতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় থাকলে ইসলামের বিপক্ষে কথা বলতে পারবে না। আল্লাহর ভয় থাকলে মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলতে পারবে না। আল্লাহর ভয় থাকলে মাহফিলের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই বছর আমরা যারাই মাহফিল করছি সারা বাংলাদেশে দেখছি মুক্ত উন্মুক্ত পরিবেশে মাহফিল হচ্ছে। মানুষগুলো, যুবকগুলো কোরআনের কথা শোনার জন্য দলে দলে পঙ্গপালের মতো ছুটে আসছে। কিন্তু লেডি ফেরাউনের আমলে আমরা দেখতে পেয়েছি তারা বিভিন্ন জায়গায় মাহফিলকে বাধা দিয়েছে, কোরআনের বাধা দিয়েছে, মাদ্রাসার বাধা দিয়েছে। আমরা বলতে চাই, লেডি ফেরাউনের বাহিনী যারা আছে তারা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করছে। এইবার যদি বাংলাদেশ নিয়ে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, এক টাকাও ছাড় দেওয়া হবে না, এক টাকাও ছাড় দেওয়া হবে না। তাহলে এক নাম্বার নির্দেশ আল্লাহকে ভয় করা, দুই নাম্বার নির্দেশ ওয়াকুনু মা'আস সাদিকিন, দুই নাম্বার নির্দেশ তোমরা নেককারদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ তাআলার দুই নাম্বার নির্দেশ তোমরা নেককারদের সঙ্গে হয়ে যাও, ভালো মানুষের সঙ্গে হয়ে যাও। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, নেক সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, জোরে বলেন, অসৎ সঙ্গে সর্বনাশ। অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেপেলে আমরা দেখতে পাই, বাবা নামাজি, মা নামাজি, ফ্যামিলি ভালো, কিন্তু সঙ্গ দোষের কারণে ছেলেটা জিন্দিগিতে একটা সিগারেট খায় নাই, কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তাই সে সঙ্গ দোষের কারণে সিগারেট খায়, এখন গাঁজাও খায়, বাবাও খায়, এর পরেরটাও খায়। যেরকম 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 সঙ্গে দোষের কারণে খারাপ হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা সৎ লোকের সঙ্গে হয়ে যাও, আলেম ওলামার সঙ্গে হয়ে যাও, ভালো মানুষের সঙ্গে হয়ে যাও, নামাজির সঙ্গে হয়ে যাও, মুত্তাকির সঙ্গে হয়ে যাও। যদি একটা ছেলে নামাজির সঙ্গে হয় অবশ্যই ছেলেটা নামাজি হয়ে যাবে। অনেক বেনামাজি এমন আছে, আলেম ওলামার কথা শুনে, দাঈ ইলাল্লাহর কথা শুনে দাওয়াত ও তাবলীগের মধ্যে গেছে, নেক পরিবেশে থাকার কারণে, নেককারদের সাথে থাকার কারণে 40 দিন সে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, 40 দিন তাকবীর উলার সাথে নামাজ আদায় করেছে, 40 দিন সে কিতাবের তালিম শুনেছে, 40 দিন সে হাদিস পড়েছে, 40 দিন সে কোরআনের মশক করেছে। শুধু তাই না, ছেলেটা 40 দিন একসাথে নামাজ পড়ার কারণে শুধু নামাজই হয় নাই, এই ছেলেটা এখন তাহাজ্জুদ গুজার হয়ে গেছে।
ছেলেটা 40 দিন একসঙ্গে থাকার কারণে যেই ছেলেটার হাতে আগে ছিল অস্ত্র, এই ছেলেটার হাতে এখন তসবিহ। যেই ছেলেটার আগে ছিল সিগারেট, এই ছেলেটার হাতে এখন তসবিহ। যেই ছেলেটার হাতে ছিল মদের বোতল, এই ছেলেটার হাতে এখন তসবিহ। এই ছেলেটা এখন জিকির করে। যেই ছেলেটার টুপি ছিল না, এখন মাথায় টুপি। একসঙ্গে থাকার কারণে অনেক ওলিয়া উলিয়া, আল্লাহর ওলি বাংলাদেশের মধ্যে অনেক হক্কানি রব্বানি আলেম আছে, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যারা আছে, তাদের কাছে গিয়ে তাদের সোহবত এখতিয়ার করেছে। অনেক খারাপ মানুষ ভালো হয়েছে। চরমনায় যাওয়ার কারণে ডাকাত ছিল, এখন ডাকাতের পরে সে নামাজি হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক চোর ছিল, ভালো হয়েছে। তার শরীরের মধ্যে সুন্নতি লেবাস ছিল না, এখন তার শরীরের মধ্যে আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার কারণে এখন তার শরীরের মধ্যে সুন্নতি লেবাস উঠছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গী হয়ে যাও। ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। হযরত চলে আসছেন, যেহেতু বসায় রাখা ঠিক না, তারপরেও বন্ধু মানুষ, খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, আত্মার মানুষ, এই জন্য এই দাবিতে ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সৎসঙ্গের কত দাম আর অসৎ সঙ্গের কত নিকৃষ্টতা দেখেন। উমাইয়া ইবনে খালফ রাসূলকে একদিন এসে বলে, মুহাম্মদ আপনাকে দাওয়াত দিতে চাই। বলে আমি তোমার দাওয়াত গ্রহণ করব যদি তুমি কালিমা পড়ো। এটা একটা ব্যাপার হইল, ঠিক আছে কালিমা পড়ি। সে কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ছে। এই দিক দিয়ে পুরা মক্কা এই খবর ভাইরাল হয়ে গেছে। কি ভাইরাল খবর? ভাইরাল খবর কি ভাইরাল খবর? উমাইয়া ইবনে খালফ কালিমা পড়ে, সে মুহাম্মদের কালিমা পড়ছে। কালিমা পড়ছে সে। তার বন্ধুগুলা কারা দেখেন? সব 10 নম্বর লোকগুলো হইল তার বন্ধু। আবু জাহেল, উতবা, সাইবা, এরা হইল তার বন্ধু। আবু জাহেল কয়, কিরে তুই বলে মুহাম্মদের কালিমা পড়ছ? আরে বেটা এমনি রাজনৈতিক কালিমা পড়ছে, রাজনৈতিক কালিমা পড়ছে। এই 1400 বছর আগে এখনো দেখবেন নির্বাচন আসতেছে। বিগত সময় আমরা দেখছি নির্বাচন আসার আগ দিয়ে যত নষ্টামি আছে শত নষ্টামি করেছে, বস্তামি করেছে। নির্বাচন আসার আগ দিয়ে মাথার মধ্যে পট্টি, মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে পাঞ্জাবি, অথচ জিন্দিগিতে একবার পশ্চিম দিকে উষ্টা খাইও দেখে নেই। জোরে কন ঠিক না ঠিক? নির্বাচন আসতেছে দেখবেন টুপির কি হিরিক, বাবারে বাবা, পাঞ্জাবির কি হিরিক। সারা জীবন খালি মৌলবীর বাস দেওয়ার চেষ্টা করছে, আর মসজিদে গিয়া ভোট ভিক্ষা চাওয়ার লিগা, হযরত এক্সকিউজ মি যদি একটু মাইকটা দিতেন। জোরে জোরে জোরে। এখন 1400 বছর আগেও রাজনৈতিক টুপি পরে, রাজনৈতিক পাঞ্জাবি পরে, রাজনৈতিক দাড়ি লাগায়। জোরে কোন ঠিক না ঠিক? এই 1400 বছর আগেও রাজনৈতিক কালিমা পড়ছে। কই এমনি রাজনৈতিক কালিমা পড়ছি। কই কেমনে বুঝবো রাজনৈতিক কালিমা পড়ছো? কই কি করলে বুঝবা? কই যদি একটা কাজ করতে পারো, জোরে নাউজুবিল্লাহ বলবেন। কই যদি একটা কাজ করতে পারো, কি কাজ? কই আগামীকালকে মুহাম্মদের চেহারার মধ্যে যদি থুতু মারতে পারো, তাইলে বুঝবো রাজনৈতিক কালিমা পড়ছো। ঠিকই পরের দিন রসুল বসা, সে আসতেছে। রসুল মনে করছেন নতুন সাহাবি, রসুল খুশিতে দাঁড়ায় গেছেন। সে কাছে আসছে, রসুল মুখটাও আগায় দিছেন, মনে করছেন কি যেন বলবে। এই হতভাগা ঠিকই রসুলের চেহারার মধ্যে থুতু মেরে দিছে। যার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যাকে স্বপ্নে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা এমন আখলাকওয়ালা মানুষ, এমন সুন্দর মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে বানায় না, কিয়ামত পর্যন্ত আর বানাবে না। একজন বেমিসাল একজন মানুষ। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में। अब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, अब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में।
রসুলের দিলটা ভেঙে খান খান হয়ে গেছে। আল্লাহ তাআলার বরদাস্ত হয় নাই, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আয়াত দিয়া পাঠাইছেন। জিবরাইল আমিন এসে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসাল্লি দেন। হ্যাঁ রসুল, আল্লাহ বলেন রসুল আপনি পেরেশান হয়েন না, এই সমস্ত জালেমদেরকে আমি ছাড় দেব না। আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযহু ফুলানান খলিলা। আল্লাহ তাআলা বলেন, হে রসুল আমি এই সমস্ত জালেমদেরকে ছাড়বো না। এরা কিয়ামতের দিন নিজের হাতের গোশতগুলা চাবাবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কেন আবু জাহেলকে বন্ধু বানাইছিলাম, কেন উতবাকে বন্ধু বানাইছিলাম, কেন সাইবাকে বন্ধু বানাইছিলাম, মুহাম্মদকে কেন বন্ধু বানাইলাম না। বর্তমান সমাজেও এমন অনেক যুবক তারা কিয়ামতের দিন আফসোস করবে, হায় আফসোস, কেন আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালার পিছে ঘুইরা ঘুইরা আমি মৌলবীকে কষ্ট দিছিলাম। জোরে শুনতে চাই, ঠিক না বেঠিক? আর বলবে, কেন আমি ইসলামের বিরোধিতা করছিলাম, হায় আফসোস, হায় আফসোস, কেন আমার জিন্দেগিটা শেষ করছিলাম। ওই দিন আফসোস করবে, কিন্তু এই আফসোস কোনো কাজে আসবে না। জোরে কোন, ঠিক না বেঠিক? এই জন্য নেককার মানুষদের সাথে থাকা, নেককার মানুষদের সোহবত এখতিয়ার করা, নেককার না হইতে পারলেও নেককারের সুরতেরও একটা দাম আছে, এই সুরতটারও একটা দাম আছে। নেককার হওয়ার জন্য চেষ্টা করা। তেরে महबूब के आरब में शबाहत लेके आया हूँ, तेरे महबूब के आरब मैं शबाहत लेके आया हूँ, हकीकत उसको कर दे मैं सूरत लेके आया हूँ, हकीकत उसको कर दे मैं सूरत लेके आया हूँ। যদি আমি নেককার মানুষের সাথে থাকি, এই নেককারের সাথে থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি আলেম উলামার সাথে, নেককার পরহেজগারের সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমি যদি নেককার না হতেও পারি, আল্লাহ তাআলা নেককারের মোহাব্বতের কারণে আমাকে আপনাকেও জান্নাতের মালিক বানায় দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কাজ দুইটা, একটা আল্লাহকে ভয় করা, 2 নাম্বার নেককার সঙ্গ এখতিয়ার করা। কিন্তু বর্তমানে নেককার মানুষকে কলুষিত করার জন্য, আলেম উলামাদেরকে কলুষিত করার জন্য, ইসলামকে কলুষিত করার জন্য ইহুদ আর নাসারা মুশরিকের বেঈমানের বাচ্চারা তারা ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। খোদার কসম করে বলি, এই দেশে যদি ইসলাম নিয়ে কেউ ছিনিবিনি খেলে, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। জোরে কোন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।